হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হন্টিং ডিলাইট। আজ আমি এক্সপ্লেন করব 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটা দারুণ বাংলাদেশি অ্যান্থোলজিক্যাল হরর ওয়েব সিরিজ পেট কাটা শ। পরিচালক নুহা সুমায়ুন এই ওয়েব সিরিজে খুব সুন্দর করে বাংলা লোককথায় প্রচলিত বিভিন্ন ভূতেদের বর্ণনা দিয়েছেন। এছাড়াও নুহা সুমায়ুনের পরিচালিত মশারি ওয়েব সিরিজের গল্প আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি চেক করতে পারেন। আমি কমেন্ট বক্সে লিংক পিন করে দেব। পেট কাটা শ ওয়েব সিরিজটি রিলিজ হয় বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মে, আর সিরিজটিতে দেখানো হয়েছে টোটাল 4টি গল্প। আমি 4টি গল্পকে আলাদা আলাদা ভিডিওতে এক্সপ্লেন করব। তাই আজকে আমরা জানতে চলেছি পেট কাটা শ ওয়েব সিরিজের প্রথম এপিসোডের স্টোরিটি, যার নাম এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ। তো চলুন এবার জেনে নেওয়া যাক আজকের গল্পটা। গল্পের শুরুতে আমরা সোহেল নামের একটা ছেলেকে রাত্রেবেলা হাতে একটা বড় মাছ নিয়ে তার মেসে ফিরতে দেখি। কিন্তু এত রাতে শুনশান রাস্তায় আমরা কাউকে সোহেলের পিছন নিতে দেখি। আর এটা কোনো মানুষ ছিল না, এটা ছিল পেতনি বা আমাদের লোককথায় প্রচলিত মেছো পেতনি, যে এসেছিল মাছের গন্ধে। এরপর সোহেল মেসে পৌঁছাতেই আমরা মেসের বাইরে একটা বোর্ড দেখতে পাই, যেখানে লেখা ছিল এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ। সোহেলের রুমে তার সাথে তার বন্ধু সাফায়েতও থাকতো। সাফায়েত আপাতত ঘুমাচ্ছিল, আর সোহেল নিজের জন্য চা বানাতে লাগে। এবার হঠাৎ সোহেলের মনে হয় তার পেছনে কেউ যেন বসে আছে। যখন সোহেল পেছনে দেখে, এটা ছিল সেই মেছো পেতনি, যে এসেছিল মাছের গন্ধে সোহেলের পিছন পিছন। সোহেল প্রথমেই ভাবে এই বিল্ডিংয়ে তো মেয়েদের ঢোকা নিষেধ, তবে কি এই মহিলা ভুল করে এখানে এসে গেল? কিন্তু এরপর সে দেখে ঘরের মাটিতে তার বন্ধু সাফায়েত মরে পড়ে আছে। সে দেখে ভীষণ ভয় পেয়ে ঘর থেকে বেরোতে গেলে সেই পেতনি বাইরে বেরোনোর পথ বন্ধ করে দেয়। আর এটা দেখে সোহেল জোরে জোরে সবার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভই হয় না, কারণ কেউ তার আওয়াজ শুনতেই পায় না। সোহেল ভয় পেয়ে যখন কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়েছিল, তখনই সে হঠাৎ নোটিস করে মেয়েটির পা উল্টো দিকে বেঁকানো, আর সে যেন কেমন অদ্ভুত আচরণ করছে। মেয়েটি সোফাতে বসেই এবার সোহেলের প্রিয় গোল্ড ফিশটা খেয়ে নেয়। আর এসব দেখে এবার সোহেলের কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যায় যে এটা আর কেউই নয়, এটা হলো মেছো ভূত। সোহেলের মনে পড়ে যায় তার মায়ের কথা, যিনি বলতেন ফল কিনলে মাছি আসে, আর মাছ কিনলে আসে মেছো ভূত। এসব ভাবতে ভাবতেই সোহেলের মাথায় আসে যে পেতনি তো এসেছে মাছের গন্ধে, এখন যদি আমি মাছ কেটে তাকে দিয়ে দিই তবে কি পেতনি চলে যাবে? এই ভেবে সে মাছের একটি টুকরো কেটে পেতনিকে দেয়, কিন্তু পেতনি এটা খায় না, উল্টে রক্ত দেখে সে যেন আরও রেগে উঠেছিল। এবার সোহেল বুঝতে পারে এই পেতনি হয়তো রান্না করা মাছই খাবে, তাই সে রান্নাঘরের দিকে এগোতে যায় মাছটি রান্না করার জন্য। কিন্তু সে আরও কিছু নোটিস করে যে পেছনে ফেরা মাত্রই পেতনি কেমনভাবে যেন তার দিকে তাকিয়ে আছে, যেন এবারই তাকে মেরে ফেলবে। তার কাছে আরও কিছু জিনিস ক্লিয়ার হয়ে যায় যে সাফায়েত হয়তো পিঠ দেখানোর জন্যই পেতনির হাতে মারা গেছে। পেতনির চোখে চোখ রেখে তাকে পুরো কাজটা করতে হবে, পেতনিকে পিঠ দেখানো যাবে না। সেই এবার রান্নাঘরে প্রবেশ করে মাছ কাটার জন্য, পেতনির চোখে চোখ রেখে। মাছটি কাটার সঙ্গে সঙ্গে মাছের গা থেকে রক্ত বেরোতেই পেতনি যেন কেমন আরও বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। এটা দেখা মাত্রই সোহেল তাড়াতাড়ি মাছের গায়ের রক্ত মুছে দিতেই পেতনি আবার শান্ত হয়ে যায়। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। অন্যমনস্ক হওয়ার ফলে সোহেলের হাতটা কেটে গেল ছুরির আঘাতে, আর সঙ্গে সঙ্গে পেতনি তার কাছে এগিয়ে আসতে থাকলো আক্রমণ করতে। সোহেল অনেকবার রক্ত আটকানোর চেষ্টা করলেও
কিছুতেই সেই জায়গা দিয়ে রক্ত বেরোনো বন্ধ হলো না। আর কোনো বাঁচার উপায় না থাকায় নিজের প্রাণ বাঁচাতে সোহেল লঙ্কার গুঁড়োর শিশিতে নিজের আঙুল চুবিয়ে দেয়। আর এর ফলেই পেতনি আর রক্তের গন্ধ পায় না। এরপর সোহেল মাছ রান্না শুরু করে, কিন্তু এখন সে পেছন ফিরে রান্না করছে। তবে পেতনি কেন আক্রমণ করছে না তাকে? তার কারণ সোহেল সাফায়েতের লাশটাকে সোজা করে বসিয়ে রেখেছে চেয়ারে। তার চোখগুলো সেলোটেপ দিয়ে আটকে পেতনির সামনে বসিয়ে রেখেছে। পেতনিও ঠিক তার সামনে তার চোখের দিকে তাকিয়ে বসে আছে। আর এরপর সোহেল মাছটি রান্না করে সুন্দর করে সাজিয়ে পেতনিকে এনে দেয়। কিন্তু মাছটিকে পেতনি কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করার পর নিজের মুখ থেকে কালো রঙের রক্ত বমি করে মাছটির ওপর। আর এরপর এই রক্ত দিয়ে মাছটিকে মাখিয়ে পরম তৃপ্তি করে খেতে শুরু করে। এটা দেখে সোহেল একদম অবাক হয়ে যায়, কারণ এরকম জঘন্য যে কিছু হতে পারে এটা সোহেল কোনো জীবনে ভাবেনি। এই সময় সে সুযোগ পেয়ে দরজার দিকে এগিয়ে যায় পালাবে বলে। আর এখানেই সিন শিফট হয়ে চলে আসে কিছুদিন পরের ঘটনায়, যেখানে সোহেল এতক্ষণ এই ঘটনাটি বন্ধুদের বলছিল। এদের মধ্যে থেকে এক বন্ধু সোহেলকে জিজ্ঞাসা করে যে এরপর কি হলো। আর তখনই আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোহেল দরজা তো খুলেছিল কিন্তু বেরোতে পারেনি। পেছনে পেতনি তার দিকে কেমন শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। আর কোন মন্ত্র বলে যেন আকৃষ্ট হয়ে সোহেল দরজাটা আবার বন্ধ করে দিল। সে আর পালালো না। এই সময় সিন আবার শিফট হয়ে রিসেন্ট টাইমে চলে আসে, যেখানে সোহেল এসব গল্প থামিয়ে বন্ধুদের বলে যে চল খেতে চল, আমার বউ তোদের জন্য মাছ রান্না করেছে। আর তখনই এক বন্ধুর হাঁচি পেলে তার হাঁচির সাথে একটু রক্তও বেরিয়ে আসে। আর তখন তার কাঁধে হাত রাখে সেই পেতনি, অর্থাৎ মেছো ভূত। মানে সেই রাতে পেতনির থেকে সোহেল পালিয়ে যায়নি, উল্টে সেই পেতনির সাথে সে থাকতে লেগেছিল। আর সেই পেতনিই হয়তো এখন তার বউ। এর সাথেই পেটকাটা শয়ের প্রথম গল্প শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। খুব তাড়াতাড়ি পেটকাটা শয়ের নেক্সট এপিসোডটা এক্সপ্লেন করব। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।